কমলপুর গ্রামে পথের ধারে রয়েছে অনেক গাছ। তার ভেতরে রয়েছে লম্বা ও ভীষণ ঝাঁকড়া একটি বটগাছ। বটগাছের ডালে অনেক ধরনের পাখি বাসা বেঁধে থাকে। বটগাছটা পথের ধারে হওয়ায় গরমের দিনে মানুষ এই গাছের নিচে বিশ্রাম নেয়। একদিন দুটো পথিক কাজ শেষে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। ভাই, এই রাস্তা তো আর শেষ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এই বটগাছের নিচে একটু বসে বিশ্রাম নিই। ঠিক বলেছো ভাই, যা রোদ পড়েছে এতটা পথ চলাও আর সম্ভব হচ্ছে না। চলো ওই জায়গাটায় একটু বসি। তারা দুজন বটগাছের নিচে বসে পড়ে। প্রচণ্ড রোদে পথিক দুটোর গা থেকে দরদর করে ঘাম ঝরছিল। বটগাছটির খুব মায়া হলো। সে তার ডাল মেলে তাদের বাতাস করল। এত ঠান্ডা বাতাসে পথিক দুটোর চোখ লেগে আসলো। ভাই, এই বটগাছের নিচে খুব বাতাস। এই ঠান্ডা বাতাসে আমার খুব ঘুম পাচ্ছে। ভাই, আমারও যে খুব ঘুম পাচ্ছে। এখন ঘুমা, বিকালে ছায়া পড়লে আবার বের হব। তারা দুজন বটগাছের নিচে ঘুমিয়ে পড়ল। গাছটা খুব খুশি হল। বিকালে তারা ঘুম থেকে জেগে দেখল সেখানে অনেক পাখি কিচিরমিচির করছে। ভাই, প্রায় তো সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরবো কখন? এই অলক্ষণে বটগাছের নিচে বসেই তো ভুল করলাম। এখন বাড়ি ফিরবো কিভাবে? এতটা পথ যে হাঁটতে হবে। ভাই, মানুষ যে কেন এই হাতির মতো গাছ রেখে দেয় কিছু বুঝি না। এই গাছ তো কোনো কাজেরই না, এর কাঠও কোনো কাজে লাগে না, যত সব। ঠিক বলেছো ভাই, এই এখন তাড়াতাড়ি এই গাছের নিচ থেকে বিদেয় হই, না হলে গাছের ডালে যে পরিমাণ পাখি আছে এক্ষুনি আমাদের গায়ে পায়খানা করে দেবে। পথিক দুজন বটগাছকে এইভাবে তিরস্কার করে চলে গেল। গাছটা খুব দুঃখ পেল। একটু আগেই তো তোমাদের উপকার করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মানুষ আমার এই গাছের নিচে বিশ্রাম নেয়, আবার দিন শেষে আমাকে তিরস্কার করে। রিনা তার মেয়েকে সাথে নিয়ে মাঠে গেল। মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, চলেই এসেছি। ওই দেখ, মাঠ দেখা যাচ্ছে। না মা, আমি আর যাব না। এত রোদ এসে আমি আর হাঁটতে পারছি না। তুমিই যাও, আমি বরং এই বটগাছের নিচে বসছি। না না, এখানে তোকে একা রেখে যাওয়া যাবে না। শুনেছি বটগাছে ভূত থাকে, তোকে যদি ভূতে ধরে? না মা, ভূত বলে কিচ্ছু নেই। এই বটগাছের নিচে দেখছো কত বাতাস। তুমি যাও, আমি এখানেই থাকবো। আয় বলছি আমার সাথে। তোকে এই বটগাছের নিচে রাখলে নির্ঘাত ভূতে ধরবে। বটগাছ ভালো জিনিস না মা। বটগাছটা এবার কেঁদেই দিল। সবাই আমার ছায়ায় সাহায্য পায়। এই গরমে সবাইকে আমি বাতাস দিই, আর সবাই আমাকে তিরস্কার করে। আর আজ তো ইনি আমাকে ভুতুড়ে গাছ বলল। আমার মরে যাওয়াই ভালো। কেঁদো না বটগাছ ভাই, মানুষ না বুঝুক, আমরা তো বুঝতে পারি যে তোমার জন্য মানুষ কত উপকারিতা হয়। আর তাছাড়া তোমার জন্য আমরাও তো অনেক উপকারিত হই। আমরা তোমার ডালে বাসা বেঁধে থেকেছি। ঝড় বৃষ্টির সময় তোমার গাছের ডালই তো আশ্রয় নি। আর কেঁদো না ভাই। এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন খুব বৃষ্টি হলো।
নয়ন ও তার মেয়ে বটগাছ থেকে ছাগলের জন্য পাতা ভাঙতে আসলো। মা জুঁই, আমি গাছের পাতা ভেঙে দিচ্ছি, তুই এগুলা কুড়িয়ে নে। বাবা, বাবা, তুমি এই বটগাছ থেকে এভাবে পাতা কেন ভাঙছো? এই গাছটার তো খুব কষ্ট হবে বাবা। আমার ছাগলগুলা না খেয়ে ছটফট করছে, আর তুই আসিস গাছের কষ্ট নিয়ে? তাড়াতাড়ি পাতাগুলা কুড়িয়ে নে। বাবা, আর পাতা ভাঙতে হবে না। শুধু শুধু গাছটাকে কষ্ট দিয়ে কি হবে বলো? ওদেরও তো আমাদের মতো জীবন আছে বাবা। তুই চুপ থাকবি, নইলে এবার কিন্তু পিটিয়ে তোর চামড়া তুলে ফেলবো। গাছের কষ্ট হলেও কি আর না হলেও কি তুই শুনতে পাচ্ছিস? যত সব। জুঁই ও তার বাবা গাছের পাতা ভেঙে চলে যাবে। এদিকে বটগাছটি বলবে, তোমাদের একটা আঙুল কাটলে কেমন লাগবে? তাহলে আমার থেকে পাতা ছিঁড়লেও তেমনই লাগে। শুধু আমি কথা বলতে পারি না দেখে তোমরা আমার উপর এত নির্যাতন করো। নয়ন বটগাছের পাতা নিয়ে যাবার পরে তার ছাগলে সেই বটগাছের পাতা খেলো না। তখন নয়ন খুব রেগে গেল। রেগে গিয়ে বটগাছের কাছে এসে বটগাছের নিচে পাতা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই নে তোর পাতা। কি করতে যে এই গাছটা এখানে রেখেছে কে জানে। একেবারে অকম্মা ঢেঁকি, একে দিয়ে কোনো কাজ নেই। না এ পাতা ছাগলে খেতে পারে, না এর ফল মানুষে খেতে পারে। যত সব। আমি যদি তোমাদের মতো মানুষ হতাম তাহলে খুব ভালো হতাম। তোমাদের মতো এত বেঈমান আর নিষ্ঠুর হতাম না। বাহ, গাছটা তো বেশ সুন্দর। আমাদের বাড়ির কাছে যদি এমন একটা গাছ থাকতো তাহলে তার সাথে বন্ধুত্ব করতাম। যাই, একটু গাছের নিচে গিয়ে বসি। আহ, গাছের নিচটা তো বেশ ঠান্ডা। এখানে বসলে তো আমার ঘুম চলে আসবে। কি দরকার আমার গাছের নিচে বসবার? যাও এখান থেকে, চলে যাও। তোমরা মানুষেরা খুব অহংকারী, যেখানে খাও সেখানেই উগড়ে দাও। কি বললে তুমি বটগাছ? তুমি আমাদের মানুষ জাতিকে এত বকছো কেন? বকবো না তো আর কি করব? এই পথের ধারে পথিকেরা আমার গাছের ছায়ায় বিশ্রাম নেয়, আমার গাছের বাতাস খায়, আমার গাছের পাতা ছাগল গরুর খাওয়ায়, আবার দিন শেষে আমাকেই তিরস্কার করে। ও, বুঝলাম। তোমার মনে অনেক দুঃখ জমে আছে মানুষের প্রতি। তবে সব মানুষ তো আর সমান হয় না, তুমি বলো। তা তো হয় না, কিন্তু তুমি আমার ভাষা বুঝতে পারছো কিভাবে? আমি সব গাছগাছালি এবং সব প্রাণীর ভাষা বুঝতে পারি। তাদের সাথেই যে আমার সংসার। মানে, এটা তুমি আবার কি বলছো? গাছগাছালি পশু পাখির সাথে কি আর মানুষের সংসার হয়? আমি দক্ষিণা জঙ্গলে থাকি। আমার কাছে একটা বিশেষ শক্তি আছে যার দ্বারা আমি তোমাদের ভাষা বুঝতে পারি। আমি যদি তোমাদের মতো মানুষ হতাম তাহলে আর মানুষের দেওয়া এত অপমান সহ্য করতে হতো না। এবার থেকে কেউ যদি তোমাকে অপমান করে তাহলে তুমি তাদের জবাব দিয়ে দেবে, কেমন? কি বলছো? আমার কথা কি আর তারা শুনতে পাবে? হ্যাঁ, পাবে। আমি তোমায় একটা বিশেষ শক্তি দিয়ে যাচ্ছি। তুমি এবার থেকে মানুষের মতো কথা বলতে পারবে। কেউ যদি তোমাকে তিরস্কার করে তাহলে তোমার গাছের নিচে তাকে আর বসতে দিবে না। আসলে সব মানুষ সমান হয় না, মানুষের ভেতরেও ভালো মানুষ আছে। তুমি কত ভালো
তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব না কেন? আজ থেকে তুমি আমার খুব ভালো বন্ধু, বুঝেছো? গাছটি হাসবে। রাবু গাছটিকে একটা কথা বলবার শক্তি দিয়ে বলবে, আমি বুঝতে পারছিলাম যে তোমার মনে অনেক দুঃখ। এই গ্রামের মানুষ তোমার সঠিক মূল্যটা বোঝে না, তাই তোমাকে তিরস্কার করে। এবার থেকে অসৎ মানুষকে তোমার কাছে জায়গা দিবে না, কেমন? ধন্যবাদ বন্ধু। তোমার সাথে আমার যদি দেখা না হতো তাহলে আমি নিজেকে কোনোদিন বুঝতে পারতাম না। সারা জীবন মানুষের অবহেলা সহ্য করতাম। এবার আমায় যেতে হবে বন্ধু, তুমি ভালো থেকো। মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো, কেমন? তুমি চলে যাবে বন্ধু? এই কিছু সময় তোমার সাথে থেকে আমার খুব ভালো লাগছিল। দোয়া করি তুমি ভালো থাকো। রাবু যাবার সময় গাছটি খুব কান্না করল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন প্রথমের সেই পথিক রাকিব ও সজীব প্রতিদিনের মতো আজও কাজ থেকে বাড়ি ফিরছিল। ভাই চল, ওই বটগাছের নিচে একটু জিরিয়ে নি, রোদ পড়লে বিকেলে বাড়ি ফিরব। হ্যাঁ ভাই চল। বসবি না আমার গাছের ছায়ায়? তোরা আমাকে অনেক তিরস্কার করেছিলি, আমি নাকি কোনো কাজের না। তাহলে আজ কেন আমার গাছের ছায়ায় বসবি? ওমা, এ তো দেখছি কথা বলছে। ভাই, আজ এক্ষুনি এই গাছ আমরা কেটে দেব, দেখি ও কেমন কাজের। হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। এই কুড়ালটা বের করতো, দেখছি আজ একে। ও কোরমার মুখে এত কথা কোত্থেকে আসছে, যত সব। তারা দুজন যেই গাছটা কোপাতে গেল, গাছটা সাথে সাথেই তার ডালপালা দিয়ে জাপটে ধরল। ওরে বাবারে, আমাদের ছেড়ে দে রে, আর কোনোদিনও কোনো গাছকে তিরস্কার করব না। ভুল হয়ে গেছে আমাদের, ছেড়ে দে। এবারের মতো তোদের ছেড়ে দিলাম। এবার থেকে কোনো অহংকারী মানুষকে আমার গাছের নিচে জায়গা দিব না। আমার সাহায্য ভোগ করবে, আবার আমাকেই তিরস্কার করবে, সেটা আজ থেকে আর হবে না। লোক দুটি লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর কোনোদিনও তারা এই গাছের নিচে বিশ্রাম নিতে আসেনি। আমাদের সবসময় খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত। যারা উপকারের কথা ভুলে যায় তারা কখনো ভালো মানুষ নয়।